এবার ভারী বিপদের মুখে বাংলার আলু চাষিরা। গত বছরের তুলনায় বর্তমানে আলুর দাম দ্বিগুণ থাকলেও তা কিন্তু চাষিদের জন্য পর্যাপ্ত না। কারণ এবছর চাষিরা বৃষ্টির কারণে ডাবল করে আলুর চাষ করেছেন। তারই পাশাপাশি রাসায়নিক সার ও আলুর বীজ কিনতে গিয়ে সকল চাষিদের পকেট থেকেই কিন্তু বহু টাকার ব্যয় হয়েছে। বর্তমানে আলুর যেই দাম চলছে তাতে করে চাষিদের কিন্তু আহামরি কিছু লাভ হচ্ছে না। যদি নজর রাখা যায় তাহলে দেখা যাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় আগের বছরের তুলনায় এবছর আলুর ফলন 30 থেকে 40% কম হয়েছে। অনেক চাষি ভাইদের জমিতে কোথাও বা পুতুলের মতো এবং কোথাও বা গুলির মতো বেকাতেরা আলু বের হচ্ছে, যার ফলে কোনো ব্যবসায়ীরাই কিন্তু সেই আলু কিনতে চাচ্ছেন না। আলুর দাম ঊর্ধ্বমুখী থাকায় ব্যবসায়ীরা বর্তমানে আলু ক্রয় করতে গিয়ে ভয় পাচ্ছেন। কারণ বর্তমানে আলুর যেই দাম রয়েছে তাতে করে সেই দামে আলু কিনে হিমঘরে লোড করলে পরবর্তীতে যদি দাম কমে যায় তাহলে কিন্তু বিশাল লসে পড়তে হবে ব্যবসায়ীদেরকে। অর্থাৎ এবছর চাষিদের পাশাপাশি ব্যবসায়ীদের মাথায় কিন্তু রয়েছে বিশাল চিন্তার ভার। চাষিরা মাঠে আলু বিক্রি করে কিছু টাকা লাভ করবেন নাকি পরবর্তীতে বেশি টাকা লাভের জন্য হিমঘরে আলু মজুত করবেন। তার সাথেই ব্যবসায়ীরা বর্তমানে উঁচু দামে আলু কিনবেন কিনা তা নিয়েই কিন্তু সকলেই বিরাট বড় দুশ্চিন্তায় রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কে কোন পদক্ষেপ নেবে তা নিয়েই কিন্তু থাকছে বড়সড় সংশয়। এই বাড়তি দামের আলুগুলি যখন বাংলার বাজারে সাধারণ মানুষের জন্য আসবে তখন এর দাম অগ্নিমূল্য হতে পারে এবং সেই সময় না জানি রাজ্য সরকার আলুর দাম নিয়ন্ত্রণের জন্য নেমে পড়ে। রাজ্য সরকার যদি আলুর দাম কমানোর জন্য নির্দেশ দিয়ে দেয় তাহলে কিন্তু চাষি ভাই থেকে শুরু করে ব্যবসায়ীদের বহু টাকা লোকসান হয়ে যাবে, যার ফলে এই উঁচু দামে আলু কেনা বেচার ক্ষেত্রে চাষি তথা ব্যবসায়ীদেরকে কিন্তু বহুবার ভাবতে হচ্ছে। এখন পরবর্তী সময়ে বাজার কোন দিকে যায় তার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন বাংলার সাধারণ চাষি ভাইয়েরা।